এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না, ওর চেয়ে বড় অহংকারী। ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো। আবার শব্দগুলা শোনাবো, ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আরো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো, নামাজ পড়লো না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায় দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায় বলে রোজা রাখ, মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? ছিলেন আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক ডাকে। নামাজের যেটা বুঝাইতে চাইতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে পা রাখছে। সৃষ্টির সর্দার, যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হতো না, যার রহমতের ছোঁয়ায় আপনি আর আমি অস্তিত্ব, সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোঁয়ায়, যিনি আদর্শ হয়ে আমাদের জন্য আসছেন। কোরআন আমাদেরকে এটাই বোঝায়। আমাদের এই ছোট জীবনটা যদি আল্লাহর কাছে মূল্যায়িত করতে চাই, দামি বানাইতে চাই, কেননা এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জন্য, এক শব্দে বলা যায় যে গড়ার জন্য, কাটানোর জন্য না। কেননা আমরা যদিও এখন দুনিয়াতে বিরাজমান, আমাদের পদচারণে দুনিয়া মুখরিত, কিন্তু অচিরে একটা দিন আসবে আমরা এই দুনিয়ায় থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। বিদায় যেখান থেকে আসছি ওইখানে চলে যাব, এটা চিরসত্য। বিদায় জীবনটা কাটায় গেলে চলবে না, জীবনটাকে করে নিয়ে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, যে মানুষটা সর্বদিকে
সংকীর্ণতায় জর্জরিত, আমাদের চতুর্দিকে সংকীর্ণতা। মানুষ যখন দুনিয়ায় অস্তিত্ব নেয় তখন কিন্তু আল্লাহ মানুষকে মেসেজ দেয়, একটা জিনিস বুঝাইতে চায়। নাইলে মুরগির বাচ্চা যদি ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা সৃষ্টির সেরা, সে কেন দৌড়াবে না? কি বলেন? আমার কথা বোঝেন তো? সুট্টুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন বুঝে আসতে পারে। মুরগির বাচ্চা যদি 21 দিনের মাথায় ডিমের থেকে বাহির হইয়া চিকচিক করে দৌড়াইতে পারে, তাহলে মানুষের বাচ্চা 10 মাস মার পেটে রইল, কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি হইল, সে কেন বাহির হয়ে হাঁটে না? সমস্ত প্রাণী যখন মার পেটের থেকে বা ডিমের থেকে বাহির হওয়ার সাথে সাথে নড়াচড়া করতে পারে, তাহলে মানুষের বাচ্চা কেন পারে না? আল্লাহ মেসেজ দিতে চাইতেছেন যে তোমাকে আমি নিশ্চয় অস্তিত্ব দিছি, আমি যদি সাজাই তাইলে তুমি সাজবে, আর যদি না সাজাই দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে সাজাইতে পারবে না। উদাহরণস্বরূপ, যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, আল্লাহ যাকে বাকশক্তি দিয়ে সাজান নাই, সারা দুনিয়ার অর্থ যদি খরচ করা হয়, আর সারা দুনিয়ার টেকনোলজিও যদি ব্যয় করা হয়, সারা দুনিয়ার ডাক্তারও যদি চেষ্টা করে, তো আজ পর্যন্ত একজনেরও বাকশক্তি ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আমাদেরকে শূন্যতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন। মিসকিন বলে, মিসকিন। এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, ফালা লাকা সিন্নুন তাক্তা। কোন পর্বে আল্লাহ মানুষকে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে, যুবক যখন যৌবন পাওয়া যায়, নারী যখন নারীত্ব পাওয়া যায়, পুরুষ যখন পুরুষত্ব পাওয়া যায়, প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায়, ধনী যখন ধন পাওয়া যায়, আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায়, সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায়, ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায়, শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায়, বেশিরভাগই আল্লাহকে ভুলা যায়, ঠিক না? তখনই আল্লাহ কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস নাই? তোকে কে সাজাইল? কে সাজাইল তোকে? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো? কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামক তোকে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কাটার প্রশ্ন ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো কিছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না, তো ভাবো না কেন? মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে মেসেজ দিয়েছেন, মানুষ
ও মানুষ, তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না। এক মেসেজ ছিল আমাদের জন্য। এই জন্যই জীবনটা, এই সংকীর্ণ মানুষটা আলহামদুলিল্লাহ আমাদের সূত্রে একটু মিস্টেক হয়েছে। আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবু ইসলাম চৌধুরী সাহেব প্রায় 5,000 টাকা মাহফিলে দান করেছেন। সকলে বলে আমিন। আবু ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলে 5,000 টাকা দান করেছেন। সকলে বলে আমিন। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা আমি করব না। অল্প কিছুক্ষণের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। যেটা বোঝাইতেছিলাম, আমি যদি জীবনটা গড়তে চাই, কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না। যাবে বটে, মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, মৌত তো আসবে বটে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচিতি পাওয়া যাবে না। মানুষ সহজে জীবনটা গড়ুক, কিভাবে গড়বে? এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে দৃষ্টিশক্তির সংকীর্ণতা, শ্রবণ শক্তির সংকীর্ণতা, এই মানুষটা জীবন গড়বে তো গড়বে কি করে? এই জন্য আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছেন। এই জন্যই আমি বলি, যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি। মা বোনরা হাতে মেহেন্দি লাগায়, এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। যুবকরা চুল কাটবে, এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে। সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি, কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার অস্তিত্ব না হইলে কিছুই হতো না। যিনি আল্লাহর হাবিব। আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে, জমিনে রেখা কথা বলেন নাই, সিধা আরো সে উঠায় আনিছেন, পাশে বসায় তারপরে কথা বলছেন। বাইবা দেখেন কেমন বন্ধুত্ব, যাকে আরো সে নিয়ে যায় কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামকে জমিনে রেখা কথা বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন জমিনে রেখা, কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরো সে। উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে। আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না। প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন। এতটুকু তো না দিলেই নয়। আল্লাহ আমাদেরকে 500,000 বছর বয়স দেন নাই। কারণ কি জানেন? বয়স বেশি দিলে খাটতে বেশি হতো, পরিশ্রম বেশি করতে হতো, আর ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। এই জন্য বয়স দিছেন অল্প, যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে। 60-70 বছর দিছেন, এটা দিয়েও আল্লাহ ভাবছেন মনে হয় বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আমাদের বয়সকে আল্লাহ মাফ করে দিছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না। এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না। ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে, নিষ্পাপ। তারপরে যা বাকি রয়ে গেল, ওটার ভিতরে 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি, অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটা ভালোবাসার বিকাশ। বাকি যতটুকু রয়ে গেল, এতটুকুই গোড়া যেতে হবে।
কিন্তু করব কিভাবে? এটার জন্য স্যাম্পল কোথায়? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছে। এই জন্যই তো বলতে বাধ্য, আমি পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, এই কথা মনে নিয়া যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। একবারও যদি কাটতো, অথচ আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন, আমরাও স্বীকারোক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না? বাসেন? আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? সত্য? আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায়? কোথায় যাবেন? পালায়া? কোথায় যাওয়া যাবে? সবই তো ওনার হাতে। আজকে 99 নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে না, এই জন্য সিনা টান করে চলার সুযোগ হয়। সবাইকে দেখবেন সিনা টান করে চলে, টান করে। টান বোঝেন? রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে চলে। রিক্সাওয়ালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে, ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়ব? বলে না? বলে না? ও বাপ দেখায়, ঠিক না? অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া? কার দেহ দিয়া? সুস্থতা ওকে কে দিছে? বলেন তো, করোনা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল? সবচেয়ে সুস্থ কারা ছিল? কোন রিক্সাওয়ালার শুনছেন করোনা হয়েছে? বরং রিক্সাওয়ালাগো তো করোনার সময় পোয়া বারো ছিল। পোয়া বারো বোঝেন? ভালো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ, ঠিক না? পোয়া বারো ছিল না, ওরা তো করোনা ধরে নাই। যদিও ধরে থাকে তো কোনো হাসপাতালে যায় নাই, কোনোদিন চেক করে নাই। ফার্মেসিতে গেছে, ফার্মেসিওয়ালা একটা ট্যাবলেট ধরায়া দিছে, খায়া খাতা মুড়ো দিয়া ঘুম দিছে, সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে। ও বলে আল্লাহ আমাকে কি দিছে? 99 নামের অর্থ না দেখার ফলাফল এটা। যদি দেখতো তাহলে আজকে স্বীকারোক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন, চান আল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটে যাবে, এটা লেখা রাখেন। কেননা এখানে সীমা রেখা দেওয়া আছে। জন্ম দিতে দেরি, কানে বইলা দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি, মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করব, পালবো তোমাকে। এই স্বীকারোক্তির কারণে, এই অঙ্গীকারের কারণে যে এইখানে অস্তিত্ব নিছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে, কিচ্ছু বলবে না, কিচ্ছু। কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না। আল্লাহ যদি ভালো না বাসলো, শুধু শুধু তো আল্লাহ রাসূল বলেন নাই, আমাদেরকেই বলছেন। আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি এসে বসে ওয়াজ শুনতেছে না, সাধারণ মানুষই আমরা শুনতেছি, ঠিক না? কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে সাধারণদের, ঠিক না? কি মধ্যবিত্ত নাইলে সাধারণ, ঠিক না? এরাই তো শুনতেছি। হ্যাঁ, বড় লোকের শোনার সুযোগটা কোথায়? ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না। মজলিসে বসা, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বসা, ওয়াজ শোনার সুযোগ এদের হয় না। আমরাই তো শুনতেছি, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার জীবন তো কেটে যাবে, কেননা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে মৃত্যু পর্যন্ত পালবো, কিন্তু কালকেরটা কাটবে না।
আর সত্য এটাই, আল্লাহর রসুল বড় ইঙ্গিত, বড় ব্যথা নিয়ে বলছেন, দুনিয়ায় পাইলাম না, আখিরাতে যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। খালি দামি গাড়িগুলা তো দেখি, দূরের থেকে তাকায় তাকায় দেখি, ঠিক না? একটু হাত লাগাইতে গেলেও 10টা দমক খাইতে হয়, ঠিক না? আমার গাড়িতে হাত লাগাস কেন, ঠিক না? চলা তো দূরের কথা, এইখানেও সব মিটলো না, আর যদি ওইখানেও না মিটে তো আল্লাহর রসুলের কথাই তো সত্য, মিসকিনুন ফাকুর। আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ, 90 কেন, আমার মনে হয় 99% মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে, একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আছে, থাকলেও খুব কম, ঠিক না? থাকলেও এটা টাকা পয়সা জমা নেওয়া না, হয়তো একটা ডিপোজিট করে পয়সা আছে, জায়েজ না না জায়েজ ওই ফতোয়া দিতেছি না, এরকমই হবে, ঠিক না? অথবা ছেলে পেলে বিদেশ আছে, টাকা পয়সা মাঝে মাঝে পাঠায়, এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট, ঠিক না? কি বলেন? কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেনওয়ালা অ্যাকাউন্টের মালিক না, যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন, এমন তো না। তাহলে আল্লাহ রসুলের কথা সত্য যে দুনিয়াও পাইলাম না, আমার উম্মতের ওই ব্যক্তিগুলা হতবাগা, ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, যারা দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে, পায়ের কাছে। আমি তো বলবো পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। পাও দূরে, জান্নাত এর চেয়ে কাছে। আল্লাহর রাসূল বলছে আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও। আমি বলবো ঈমান তো আল্লাহ নিজে সদ ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন, আবার বানানোর প্রয়োজন কি? দুনিয়াতে আসতে দেরি, আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই। ঈমান তো আল্লাহ মাতৃকুলে দিয়া পাঠাইছেন। বাকি করণীয় ছিল সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে সিধা ঢোকো। কঠিন তো ছিল না। তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর রাসূল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার আদর্শ হিসাবে পাঠিয়েছেন। যদিও একটু আগে স্বীকারোক্তি দিলাম আল্লাহকে ভালোবাসি, কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না। আল্লাহ ভালোবাসবে কখন? বিষয় হলো এটা, আল্লাহ যদি ভালোবাসে কাউকে, কাউকে যদি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ও মেরে দোস্ত, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি। আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম, সীমারেখা কতটুকু এটাও বলে দিতেছি। এক সময় ছিল পুরাপুরি মানতে হতো। আল্লাহ রাসূলই সাহাবায়ে কেরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, তোমরা এমন সময় আছো যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সায়াতি জামান, একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উশরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও মানে আমার আদর্শকে অনুকরণ করে,
তাইলে 100 নাম্বার পাইয়া পাস করবে। কিন্তু আপনি বলবেন 10ও যদি না পারি, তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনে সঙ্গী বানাইতে পারো। এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক, বেশি কিছু না, জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও, যে আমি চুল নবীর স্টাইলে কাটবো, এটাই সঙ্গী বানায় নাও। কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি, টাইম ব্যবহার করব, বাম কখনো ব্যবহার করব না। এতটুকুই সঙ্গী বানায় নাও। আল্লাহ রসুল সুযোগ দিছেন যে এক সময় আসবে, ফিতনার জমানা থাকবে, যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাবো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, বেশি বলবো না, 2-3টা কথা বলবো। যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকার থেকে, প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা, কোন অবস্থায় ছাড়বো না নামাজ। কেন নামাজ নামাজ না, আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি চাবি। যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনায় দিই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না, ওর চেয়ে বড় অহংকারী। ইমাম গাজালি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। আবার শব্দগুলো শোনাবো। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আরো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনল, নামাজ পড়ল না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগনাল দেয় যাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়। কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? ছিলেন আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল
المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ 99 পদের মালিক ডাকে নামাজের জন্য ডাকে না আমরা কি আর নামাজই কি ঠিক না এখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে হুজুর নামাজ তো পড়ি 2 মিনিট আমাকে দেন না আমি একটু নামাজটা দেখাই আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করে লেখা দেন একজনও পাওয়া যাবে রুকু সিজদা তো দূরের কথা আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন সহজ আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না জানবে না বড় বড় সূরা দিয়া নামাজ পড়বে কি কইরা এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিয়েছে 3টা সহজ সূরা দিয়েছে আর 3 রাকাতের বেশি কোন নামাজে কেরাত পড়তে হয় না শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয় আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় না হুজুররা আর ভাবতেছে সুন্নত তো 4 রাকাতেই কেরাত পড়তে হয় ঠিক না এটাই তো ভাবতেছেন ঠিক না as-salatu masna masna 2 রাকাতে 1 সোফা as-salatu masna masna প্রথম 2 রাকাত যখন সুন্নতের পড়া আত্তাহিয়াত পড়া ফেলছে তো প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে পরের 2 রাকাত নতুন আবার প্রথম যে 2 রাকাতে কেরাত পড়ছে ওটা যদি পরের 2 রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না এজন্য আল্লাহ ছোট ছোট 3টা সূরা দিয়েছে সহজ আবার একটা সূরা এরকমও দিয়েছে সহজ ছোট যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না হায় আমি বুঝি শেষ তো আল্লাহ একটা সূরা এরকম দিয়েছে 3 বার পড়তে দেরি 1 খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হতে দেরি হয় যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামায় কোরআন খতমের সওয়াব আসলো না আল্লাহ বলে 3 বার পড়তে থাক এক এক খতম আমলনামায় লেখাইতে থাক ডেলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব এই উম্মতকে ভালোবাসে না উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে আরেকটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি হজ কারা করে ঠিক না এটার পার্সেন্টেজ কতটুকু পার্সেন্টেজ 30% মাইনা নিলাম ঠিক না বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ মেনে নিলাম ঠিক না 70% এর উপরে তো ফরজ না ঠিক না ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল হায় আল্লাহ টাকাও দিল না হজও হইল না হজের সওয়াবও আমলনামায় আসলো না আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সওয়াব আমি দেখতে দেরি ফজরের নামাজ পড়া বসা থাকো সূর্য উঠার পরে 2 রাকাত পড়তে দেরি কি নামাজ জানি ইশরাক 2 রাকাত পড়তে দেরি হজের সওয়াব লেখা দিতে দেরি করি না তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম নামাজ আজকের থেকে কি করব না ছাড়বো ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করো
আর দুটা কথা বলি শেষ। বাংলাদেশে আল্লাহ দুটা পরিবেশ দিয়েছে, যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। নড়ে চড়ে পড়ে না বোঝেন? বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, এখনো কিন্তু ডেলি লেখালেখি হইতেছে। কাল সকালে উঠা ঢাকা শহর নাও দেখতে পারেন, লেখালেখি চলতেছে না? আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিচ্ছু হবে না যদি আমরা দুটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি। একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি, এটা হলো 1 নম্বর পরিবেশ। দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআনী মাহফিল বাংলাদেশে হতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হতে পারে থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না। কেননা বাংলাদেশ 7.8 ভূমিকম্প দেখছে, একটা টিনের ঘরের একটা টিনও নড়ে না। 2013 কি 14 31st নাইটের পরের দিন। কেননা এই পরিবেশগুলো যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকবো, ইনশাআল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না না না। ইনশাআল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন? পাক্কা ওয়াদা? সত্য? নামান নামান, আমি চান্দা করব না। যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয়, তাহলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ। পাক্কা? বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, চাওয়ার পর্ব। আয় আল্লাহ, জানি না এরা রাগ হয়ে যাবে কিনা। আপনার আর আপনার হাবিবের পাগলগুলা দেখেন না। আয় আল্লাহ, মনে হয় না দুনিয়ার কোনো মানুষকে এরকম একটা পরিবেশে আইনা এত দীর্ঘ সময় বসায় রাখা যাবে। এটা শুধু বাংলাদেশের মানুষই, যারা কোনো পরিবেশের দিকে দেখে না। একদিকে তাকান তো বালু আর বালু, রোড আর রোড, আরেকদিকে তাকাইলে দেখা যায় জঙ্গল আর জঙ্গল, নিচের দিকে দেখলে দেখা যায় ঠান্ডা আর ঠান্ডা। আয় আল্লাহ, খোলা আকাশের ভিতরে না জানি কখন থেকে এরা বসে আছে। আজকে যদি এই মানুষগুলোকে খালি হাতে ফেরত দিয়া দেয়, আজকে খালি ফেরত দিয়েন না। এটা আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ, আমার ভাষার মানুষ, আমার মাটির মানুষ, লাল সবুজের পরিধির মানুষ। এরাই তোমার মহাব্বতে, তোমার হাবিবের মহাব্বতে জাগার নিচে কাদা কিনা এটাও দেখে না, ডাইনে বামে জঙ্গল কিনা এটাও দেখে না, যেখানে বসার পরিবেশ নাই এটাও দেখে না। শুধু তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে বসা পড়ছে। চাতকের মতো তাকায় তাকায় কথা শুনতেছিল। আল্লাহ, আজকে তো ভিক্ষা চাবো, আল্লাহ এদেরকে খালি হাতে ফেরত দিয়ে না। আজকে গুনাহ খাতা মাফ করে দেন, আজকে ওই হাদিস সত্য করে দেন। ইরজিউ মাগফুর। আল্লাহ, যাও তোমাদের গুনাহ মাফ, যাও তোমাদের গুনাহ মাফ। ইরজিউ মাগফুর। আল্লাহ, قد بدل سيئاتكم حسنات। আল্লাহ, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, কমিটি থাইকা থাকলে এদেরকে কবুল করেন। আল্লাহ, মুহিব্বিনদেরকে কবুল করেন, এর উছিলা এই গ্রামকে কবুল করেন।
এই ইউনিয়নকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন। আল্লাহ এদের বাচ্চা বাচ্চাকে কবুল করেন, মদিনার যুবকদের মতো যুবকদেরকে কবুল করেন, সাহাবাদের মা বোনদের মতো আমাদের মা বোনদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ আজকে কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ রবিউল আউয়াল মাস, আপনার হাবিব এই মাসে দুনিয়ায় আসছে, আমাদেরকে খালি ফেরত দিয়েন না, ফিরে দিয়ে আল্লাহ ওই সময় আমরা হাত তুলছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত তুলে আছি। আমাদেরকে খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে কাউকে আক্রান্ত করেন না। যদি করে থাকেন হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, বিশেষ করে মুসলমান যদি আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ কুদরত দিয়ে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার জরুরত के खजाना गायब থেকে पूरा करा दे, মাদ্রাসার জরুরত के खजाना गायब থেকে पूरा करा दे। আল্লাহ রুজির পেরেশানিতে থাকলে হালাল রুজি দিয়া দেন, কর্জা ডুবা থাকলে কুদরত দ্বারা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। মেয়ে নিয়ে পেরেশান তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, ছেলে নিয়ে পেরেশান তো মা বাবার বাধ্য বানায় দেন। মিথ্যা মামলায় যদি জড়ায় থাকে আল্লাহ কুদরত দিয়া খালাসি নসিব করা দেয়। আল্লাহ আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে মুক্ত করেন, সমস্ত আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন, বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ যাররা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা সংযুক্ত, চাই শ্রোতা হোক, চাই বক্তা হোক, চাই সহযোগীকারী হোক, চাই সাহায্যকারী হোক, চাই এখানে দাঁড়াইছে এই ব্যক্তিও যদি হয়, এর আত্মীয় স্বজনকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, আমাদের উপরে হক রাখে। আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আল্লাহ সর্বশেষ আমার জাতির যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আশিক বানায় দেন, দেওয়ানা বানায় দেন, অনুসারী বানায় দেন। একটা সুন্নত হলো এদের সঙ্গী বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।